গরিব কপাল বটে মেয়েটার। হ্যাঁ, কোথায় ভাবলাম আজ এমন পড়ার পড়বে মাথা টাথা ফেটে একদম চৌচির হয়ে যাবে, কিন্তু তা না, এ তো দেখছি ত্রিভঙ্গ হয়ে দেয়ালা করছে। এভাবে কোনো মানুষ ঝুলে থাকতে পারে নাকি? হ্যাঁ, এই গৌরী, তুমি ঠিক আছো তো? ও বাবা, গৌরী, মা 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 কোথায় গেল? মা এসেছিল গো, আমার মা এসেছিল। তোমরা দেখোনি? আমার মা আমাকে ধরেছিল। মা এসেছিল। গৌরী, তুমি শান্ত হও। তুমি পড়ে গেলে যাবে, লেগেছো তো দেখি। এ বাবা, আমি যাই বরফ নিয়ে আসি। দাঁড়াও, তুমি দাঁড়াও। মা, ও গৌরী, তোর কি হয়েছিল? তুই অমন করেছিলি কেন? আমার পা পিছলে গেছিল গো। ভাগ্যিস আমাকে মা ধরেছিল, না হলে তো আমি পড়েই যেতাম। কি মা? হ্যাঁ গো, মা আমাকে ধরেছিল গো। আমার মা কিন্তু আমাকে পড়তে দেয়নি। আমার মা ধরেছিল। গরিব, এই যে আমি বরফটা নিয়ে এসেছি, দেখি ঠিক আছে? আমার জীবন ধন্য গো, আমার জীবন আজ ধন্য। আমি স্বয়ং মাকে দেখেছি। তোমরা কেউ দেখলে না মাকে? গরিব, কি বলছো তুমি? মা কোথা থেকে আসবেন? কেন, মা তো আমার পাশেই বসেছিলেন। জগৎ জননী মা স্বয়ং আমাকে কাছে টেনে রেখেছিলেন। তোমরা দেখোনি? গৌরী, আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় যে তোমার না একটু বিশ্রামের প্রয়োজন। আসলে খুব খাটনি যাচ্ছে তো, দুদিন ধরে তুমি একটু বিশ্রাম নাওনি, একটু ঘুমোওনি ঠিক করে। তুই একটু ঘুমো, দেখবে ঠিক লাগবে। চলো চলো ঘরে চলো। না, এখানে মা কোথায় বলো? মা এখানে নেই। এসেছিল মেজো কাকিমণি, আমার মা এসেছিল। মায়ের আমি সে কি রূপ দেখলাম। আমার দর্শন সার্থক আমার দর্শন। উফ, আরেক ন্যাকামি শুরু হলো। সত্যি অসহ্য। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, আমি ওর যাই ক্ষতি করার চেষ্টা করি, যাই কিছু করি,
কিছুতেই কিছু করতে পারি না কেন? কেন? ছোটকা, গৌরীকে পেলে? হ্যাঁ, আমি তো তখন থেকে ট্রাই করে যাচ্ছি, কিন্তু কিছুতেই ফোনটা ধরছে না গৌরী। এদেরকে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। বিরোধীরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে গৌরী নাকি নাম উইথড্র করে নিয়েছে। এটার কিন্তু একটা বাজে এফেক্ট হবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একবার বাড়িতে ফোন করে দেখছি। তুমি ওদিকটা দেখো, আমি হ্যাঁ। হ্যালো, হ্যালো মেজ বৌদি। আচ্ছা গৌরী কোথায় বলো তো? ওকে কখন থেকে ফোন করছি, ও ফোনটা ধরছে না কিছুতেই। ও এখানে এখনো আসেনি কেন বুথের দিকে? ও না এলে কিন্তু সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। মানে এখানে না এলেও একটাও ভোট পাবে না, কিন্তু প্লিজ ওকে পাঠাও। হ্যাঁ গৌরী এক্ষুনি যাচ্ছে। আসলে কি বলতো দেবু, বাড়িতে একটা সমস্যা হয়ে গেছিল, তাই জন্য। সমস্যা? আবার কি সমস্যা হলো? না না, এখন সেটা মিটে গেছে। গৌরী এক্ষুনি যাচ্ছে, কেমন? ও আচ্ছা, ঠিক আছে তাড়াতাড়ি আসতে বলো ওকে। আচ্ছা, আপনাদেরকে আর কতবার বলবো, গৌরী নাম উইথড্র করেনি, এটা মিথ্যে প্রচার। আপনারা বলছেন যে গৌরীদেবী নাম উইথড্র করেননি, তাহলে উনি কোথায়? ভোটের দিন ওনাকে এখানে দেখা যাচ্ছে না কেন? তিনি কি ভেবেছেন ঘরে বসেই ভোটে জিতে যাবেন? না না, আপনারা প্লিজ আমার কথাটা একটু শুনুন। গৌরী ঘোষাল নাম প্রত্যাহার করেননি। আমাদের বাড়িতে একটা সমস্যা হয়েছে, তাই ওনার আসতে একটু দেরি হচ্ছে। উনি এক্ষুনি এসে যাবেন, এসে পড়বেন এক্ষুনি। ভোটের দিন ভোটের থেকে কি বড় কাজ থাকতে পারে? সব মিথ্যে কথা। আমরা তো বলছি গৌরী আর ভোট টোটের মধ্যে নেই। ওকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। ও ভোটে জিতলে শপথ পর্যন্ত নেবে না, আবার রিপোল হবে। তার চেয়ে বরং শৈলমাকে ভোট দিই। মানববাবু, এটা কি সত্যি যে গৌরী ঘোষাল নিজে নাম প্রত্যাহার করেছেন? আমার অন্তত জানা নেই। হ্যাঁ, আর এই বিষয়ে যা বলার আমি ভোটে পরে বলবো। প্লিজ প্লিজ, আমার কাজ আছে। গৌরী কিন্তু এই কাজটা একদম ভালো করলো না। এইভাবে আমাদের অকুল পাতারে ভাসিয়ে চলে গেল। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। আরে ভোটটা তো আমরা বিরোধীদের ওয়াকওভার দিয়ে দিলাম। আমারই ভুল হয়েছে ওকে প্রার্থী নির্বাচন করা। ভাবতে পারিনি এভাবে ঝুলিয়ে দেবে। স্ট্রেঞ্জ। এখন এটা জলের মতো পরিষ্কার, গৌরী ঘোষাল নির্বাচনে কোথাও নেই। যদিও ওর পার্টি সমানে বলে যাচ্ছে গৌরী ঘোষাল নির্বাচনে আছে, কিন্তু তাকে এখনো কোথাও দেখা যাচ্ছে না। গৌরী কাজটা ভালো করেনি, আমাদের এত বড় ক্ষতি করলো, এর ফল ওকে পেতে হবে। গৌরী আসবে না, আসবে না। ভোটে হারবে বলে রাস্তাতেই আর বেরোয়নি। পাবলিক বোকা নাকি? কাকা বুঝতে পারছেন তো, এরা সব মিথ্যে বলছে, সাজানো সাজানো। হ্যালো, বলো বলো, কোনো খবর পেলে? হ্যাঁ শৈলমা, আমি মৈনাক সম্পর্কে অনেকগুলো খবর জানতে পেরেছি। যেমন ও দেওঘরে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, আর ও পড়াশোনায় খুব ভালো। ওখানে কিন্তু বেশ পপুলার, ওই যে নাচ গান নাটক এসব পড়ে। ও হ্যাঁ, একটা কথা, ও একটা ভালো চাকরি করতো সেখানে। হঠাৎ করেই সব কিছু ছেড়ে দিয়ে কলকাতায় চলে আসে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনছি, বলো। হ্যাঁ, আপাতত আমি এটুকুই জানতে পেরেছি, তবে আরো খবর জানতে পারলে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। ঠিক আছে। হ্যাঁ, ছাড়ছি। আমি মৈনাক সম্পর্কে অনেকগুলো খবর জানতে পেরেছি। যেমন ও দেওঘরে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। আমি এইটুকু বলতে পারি আপনাকে, আমি যেটা চাই সেটা ঠিক সময় আমি আদায় করে নেব। না 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 না, এটা হতে পারে না, হতে পারে না। মৈনাকের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক কি করে থাকবে? বাবাই তো নিজে আমাকে বলেছিল যে আমার সন্তান পৃথিবীর আলোই দেখতে পায়নি। কি ব্যাপার শৈল?
তুমি এখনো বেরোনি? আরে নির্বাচন তো শুরু হয়ে গেছে। এই দিনে প্রার্থীকে রাস্তায় থাকতে হয় সকাল থেকে, যাতে কর্মীদের মনোবল বাড়ে। তুমি এখনো কি করছো? মৈনাক দেওঘরের ছেলে বাবা, ও সত্যি বলেছে বাবা। হ্যাঁ, তাতে কি হয়েছে? দেওঘরে তো আরো হাজার হাজার লোক থাকে। এখন এই অতীতের কথা উঠছে কেন? উঠতো না বাবা, বিশ্বাস করো, অতীতের কোনো কথাই উঠতো না যদি না মৈনাক বারবার আমার কলঙ্ক, আমার অন্যায়, আমার অন্ধকার এইসব নিয়ে বারবার কথা না তুলতো, তাহলে উঠতো না অতীতের কথা বাবা। আমি এমন মানুষও চিনি যে নিজের কলঙ্ক ঢেকে রাখার জন্য এমন কাজ করেছে যা কল্পনারও অতীত, ভাবলে ঘৃণা হয়। আচ্ছা বাবা, আমি মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম, তাই না বাবা? হঠাৎ এই প্রশ্ন? না না, তুমি বলো না আমাকে, বলো। আমি মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম তো? হ্যাঁ, তোমার পাপ, তোমার কলঙ্ক এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য স্বয়ং ঈশ্বরই ব্যবস্থা করেছে। আমার সন্তানকে জন্ম দেওয়ার সময় আমার তো জ্ঞান ছিল না বাবা। তুমি আমাকে বলেছিলে যে আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। তুমি সত্যি বলেছিলে তো বাবা? শৈল, তুমি কি উন্মাদ হয়ে গেছো? মরণকালে বুদ্ধি নাশ হয়েছে তোমার। এখন এইসব কথা ভাবার সময়? হ্যাঁ, তুমি আমার প্রশ্নের উত্তর দাও বাবা। তুমি আমাকে সত্যি বলেছিলে তো? তুমি আমাকে তো, আমি জানি তুমি চাওনি আমার সন্তান পৃথিবীর আলো দেখুক, তুমি একদমই সেটা চাওনি। তুমি চাওইনি, এটা তুমি বলো বাবা। এত বড় পাপ তুমি করোনি তো? শিশু হত্যার পাপ তুমি করোনি তো বাবা? শোনো শৈল, পাপটা তুমি করেছিলে। সেই যদি বেঁচে থাকতো, আমি তাকে শেষ করে দিতাম, তো তুমি মরতে। আর লোক লজ্জার ভয়ে আমাদের হয়তো আত্মহত্যা করতে হতো। ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তুমি মৃত সন্তান প্রসব করেছিলে। আর এখন এসব অতীত না ঘুরে বর্তমানে মন দাও। এইবার আপনাদের বিশ্বাস হলো তো? গৌরী ঘোষাল কোনো নাম প্রত্যাহার করেনি, আর এটা কোনো সাজানো নাটকও নয়। হ্যাঁ, একটু সমস্যা হয়েছিল বলে এখানে আসতে দেরি হয়ে গেল, কিন্তু এখন থেকে গৌরী ঘোষাল বুথেই ঘুরবেন। আপনারা যান, নিশ্চিন্তে ভোট দিন। চলো চলো চলো, ভোট দিয়ে আসি, চলো। গৌরী ঘোষাল, আপনি কিছু বলুন। এক মিনিট, আমি কথা বলছি, ওনাকে একটু ফ্রি থাকতে দিন। হ্যাঁ বল। কি ব্যাপার বলো তো? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ, মানে কেমন একটা অন্যমনস্ক বিধ্বস্ত লাগছে না? কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? গৌরী, চুপ করে আছো কেন বলো? আজ আমার সব ভয় ভেঙে গেছে। আমি অনেক বেশি কিছু পেয়ে গেছি, যা পাবো কখনো ভাবিনি। তাই নাকি? কি পেলে? আমি একদম জানতাম যে গৌরী ঠিক আসবে। আরে বাবা, এতদিন ধরে রাজনীতি করছি, লোক চিন্তা আমার ভুল হয় না। তাই নাকি? আমি একটু আসছি, একটা ফোন। এই শোনো গৌরী, দাঁড়ো, আমি তোমার বরকে ফোনটা করি। ঈশান, অবশেষে আমাদের প্রার্থী বুথে এসে হাজির হয়েছে, আর তিনি একদম সুস্থ আছেন। এই অর্ণব, ফোনটা একটু স্পিকারে দে না, গৌরীর সাথে একটু কথা বলি। দিচ্ছি। গৌরী, ফোনটা নাও। হ্যালো ডাক্তারবাবু, কেমন আছো তুমি? আমি ভালো আছি গৌরী, কিন্তু তুমি এত লেট কেন করলে? হ্যাঁ, আপনি বলুন তো ডাক্তারবাবু। এইদিকে গৌরী আসছে না দেখে শৈলমার তার লোকেরা নোংরা খেলা শুরু করেছে। রিগিং, বুথ জ্যাম, ছাপ্পাপোর্ট তো চালাচ্ছি, তার সাথে সকাল থেকে রটাচ্ছে যে গৌরী নাকি নাম প্রত্যাহার করেছে। জালিয়াতি করে অসৎ পথে কোনো কার্যসিদ্ধি হয় না, হলেও সেটা সাময়িক। মা কখনো অন্যায্য বিচার করে না। এই শুরু হলো মায়ের রেফারেন্স। তাই এখানে আসার আগে মা তোমাকে কি এই সমস্ত বলে দিয়েছে?
তোমার এত দেরি কেন হলো আসতে বলো তো? ভোটের পরিস্থিতি নিয়ে মায়ের সাথে গল্প করছিলে বুঝি? দেখো ডাক্তারবাবু, তুমি কিন্তু আমার মাকে নিয়ে কোনো রকম রসিকতা করবে না। তুমি তাকে অনুভব করো না, কিন্তু কিন্তু কি গৌরী, মা তোমাকে হাই হ্যালো করে বুঝি? আর এরকম ডেয়ার ডেভিল তোমাকে মা করে দিয়েছে, তাই তো? ঠিক বলেছো ডাক্তারবাবু, আমি মায়ের কথাতেই ভোটে দাঁড়িয়েছি। কিরে তোরা এখানে হাসাহাসি করছিস, ওদিকে ছাপ্পা ভোট পড়ছে, বুঝ জ্যাম হচ্ছে। আরে আমাদের ছেলেরা কি করছে? ছাপ্পা ভোট দিতে এসেছিল, নাম কিছুই বলতে পারছে না। এই দেখি তোমার ভোটার কার্ডটা দেখি। এটা তোমার ভোটার কার্ড? হ্যাঁ স্যার। তা তোমার নাম কি ফুলমণি সর্দার? আগে বাবা মা এই নামই রেখেছিল, কি করব? এখানে তো একজন মহিলার ছবি, তা ওই মহিলাটাও বুঝি তুমি? আগে দাড়ি গোপ ছিল না তো। এক চড় মারবো একদম। আগে স্যার আমাকে ছেড়ে দিন স্যার, ওরা বলেছিল ভোট দিলে 100 টাকা দেবে। এই এটাকে চিপে তোলো। চারিদিকে কিন্তু ব্যাপক রিগিং আর ছাপ্পা ভোট দিচ্ছে শৈলমার লোকেরা, আসল ভোটারদেরই ভোট দিতে দিচ্ছে না। শোনো, খবর পেলাম যে খুব ঝামেলা হচ্ছে, শৈলমার লোকেরা প্রচুর রিগিং করছে। হ্যাঁ, আমি একটু অন্য বুথগুলোতে যাচ্ছি, ওটা সামাল দিতে হবে। আর গৌরী তুমি এইখানে থাকো, এটা খুব সেন্সিটিভ বুথ। হ্যাঁ, তোমরা এগুলো দেখো। অফিসার, ইউ প্লিজ টেক কেয়ার অফ দ্য সিচুয়েশন। হ্যাঁ, আমি আসছি। এটা তো অন্যায় কাজ। যারা ভোট দিতে এসেছে, যারা ভোট দিতে পারবে না, ভোট দেওয়া তো তাদের অধিকার। ওরই সবটাই মানছি, কিন্তু ওরা তো কোনো কথা শুনছে না, তাই না? আরে বাবা, সাধারণ ভোটাররা যখন ভোট দিতে আসছে তখন ওরা হাঙ্গামা করছে, বুথ জ্যাম করছে। হাঙ্গামা হলে সাধারণ মানুষ থাকে না, ওখানে চলে যায়, আর সেই সুযোগ পেয়ে ওরা চাপা ভোট দিচ্ছে। চলুন চলুন, ভোট হয়ে গেছে, এবার কেটে পড়ুন এখান থেকে। আর কাউকে কষ্ট করে ভোট দিতে হবে না। এই চল চল চল, সবাইকে বার কর, এবার গণতান্ত্রিক উপায়ে ভোট হবে। গৌরী কি করছো তুমি? তুমি এখানে দাঁড়া, চুপ করে দাঁড়া, আমরা দেখছি। আরে ও ঠাকুমা, এখানে কি করতে এসছো? ঘাটে যাবার তো বয়স হয়ে গেল, কোথায় হরিনাম সংকীর্তন করবে তা না, এসেছে ভোট দিতে। পারো মারি, যাও যাও বাড়ি যাও। এই বয়সে হার্ট অ্যাটাক করবে, শরীর খারাপ করবে, বাড়ি যাও। এটা কি হচ্ছে কি এখানে? ঠাকুমাকে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না কেন? আরে ঠাকুমা শরীর খারাপ লাগছে, বাড়ি যেতে চাইছে। কি ঠাকুমা, তাই তো? না গো মা, শরীর খারাপ আমার নয়, আমি তো ভোট দিতে এসেছি, ওরা ভোট দিতে দিচ্ছে না। কিলো করেছে। আর ঠাকুমা তুমি বেশি বকো না, থামো। তুমি চুপ করো। সবার অধিকার ভোট দেওয়া, সবাই ভোট দেবে। এটা মঞ্চ নয়, বেশি ভাষণ দেবেন না। এখানে আমরা যা বলবো সেটাই হবে। না হবে না, আমি কিছুতেই হতে দেব না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল ভালো হবে না। ওদিকে মিডিয়া আছে, আমি প্রার্থী, এক্ষুনি দেখিয়ে দেবো তুমি মস্তানি করছো। সেটা কি ভালো হবে? দেখি ঠাকুমা। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। কি হয়েছে এখানে? এরা বিরোধীদের কাছে টাকা নিয়ে ভোট দিতে এসছে, সব শৈলমায়ের লোক। কিন্তু এরা কি জেনুইন ভোটার? ভোটার কার্ড আছে ছবি সহ? হ্যাঁ সে আছে দিদি। তাহলে তো আমরা এদের বাধা দিতে পারি না, ওদের বিবেক যা বলে তাই করুক। তা বলে ওরা ঘুষ খেয়ে আমাদের বিরুদ্ধে ভোট দেবে, অথচ সারা বছর তো আমাদের থেকেই সব সুযোগ সুবিধা নেয়। আমি তো বললাম, ওদের বিবেক যদি বলে বেইমানি করবে কটা টাকার জন্য, তাহলে তাই করুক। কিন্তু জেনুইন ভোটারদের তো ভোট দেওয়া থেকে আমরা বাধা দিতে পারি না। তাহলে ওদের সঙ্গে আর আমাদের পার্থক্য কোথায় থাকলো? ওরা তো কেউ শিশু নয়। আমি শুধু তোমাদের অনুরোধ করব, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, কাকে ভোট দেওয়া উচিত। এরকম করলে ভোটে জেতা যায় না দিদি।
আর ওদের এভাবে ছেড়ে দিলে আমরা কিন্তু এবার শিওর হারবো। মানুষের সেবা করার জন্য যে ভোটে জিততে হবে তার তো কোনো মানে নেই। ভোটে দাঁড়িয়েছি মানে যে করে হোক আমাকে জিততেই হবে, এটা আমি বিশ্বাস করি না। যদি জনগণ আমাকে ভোট দেয় আমি জিতবই। যান, আপনারা যান। দাদা দেখো না কি বলছে এরা। তোদের তো খুব খাটুনি হচ্ছে ঘুষ দিয়ে লোক জোগাড় করতে। এই টাকাটা দিচ্ছি বিরিয়ানি কিনে খাস। আমরা আমাদের ভোট বেচবো না, আমাদের যাকে মনে হবে ভোট দেওয়া উচিত আমরা তাকে ভোট দিচ্ছি। আরে চল। কি ব্যাপার ম্যাডাম, আপনি ভোটের প্রচারের সাথে না সেরকম শৈল মাসে চলে এসছেন, আবার দেরি করে এসছেন। আরে দূর, শৈল মাসে যে চলেছে, কি হয়েছে তুমি কি জানো? আরে আমার তো ঘরেই শত্রু বসে রয়েছে না। আমি যাতে বেরোতে না পারি বাড়ি থেকে, যাতে আমার খারাপ কিছু একটা হয়ে যায়, সেই জন্য আমি যেখান দিয়ে হাঁটছিলাম সেখানে গৌরী একটা কলার খোসা চুড়ে ফেলে রেখেছিল, তুমি জানো? যাতে পড়ে গিয়ে আমার সমস্ত দাঁত ভেঙে যায়, আমি যাতে না আসতে পারি। আর শুধু তাই নয়, ও ইচ্ছে করে একটা মৌমাছির চাক ভেঙে দিয়েছে, আর সমস্ত মৌমাছি আমাকে একেবারে কামড়ে কামড়ে শেষ করে দিয়েছে। এখন তো তাও অনেক কষ্টে মলম লাগিয়ে নিজেকে সারিয়ে এখানে কোনো রকমের এসেছি। সমস্ত এই সব কিছু গৌরীর কারসাজি। গৌরী, শৈলমা, মিথ্যে কথা বলার একটা সীমা আছে। বন্ধ করুন আপনার এই মিথ্যাচার।